বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি অবস্থান করছি নোয়াখালীর চরজব্বরের চর মোখলেস নামক এলাকায়। এখানে আমরা অনেক প্রায় 4 কিলোমিটার পথ কাদা মাটি এবং পানি অতিক্রম করে এখান পর্যন্ত এসেছি আমাদের স্থানীয় কর্মী ভাইদের নিয়ে, এবং আমরা দেখতে পাচ্ছি গাছগুলো সবকিছু পড়ে গিয়েছে এবং ওনারা যেখানে রান্নাঘর সেটাও ঠিক একেবারে লন্ডভন্ড হয়ে গিয়েছে, এবং যে ঘরটি দেখতে পাচ্ছেন এই ঘরটি কিন্তু ভয়ঙ্করভাবে পড়ে গিয়েছে। এবং এই ঘরের মালিক যিনি, আমি ওনার সাথে একটু কথা বলি। আপনার নাম কি? মোহাম্মদ আলী। আচ্ছা, আপনার তো এই ঘরের ভিতর ছিলেন আপনি, আপনাকে তো কেটে বের করা হয়েছে। আচ্ছা, তো এখন আপনার এই যে এই সবকিছু তো একেবারে লন্ডভন্ড হয়ে গেছে। এটা কখন ঘটছিল? কাছ থেকে আসুন। হ্যাঁ, আচ্ছা, তো এখন আপনার এই যে এই ঘরে আপনার ছেলে মেয়ে বউ সবাই কি নিরাপদ স্থানে চলে গেছে? কোথায় যাবে? এখানে আছে, বাড়িতে আসছিল রাত্রে, এক একজন এক এক বাড়িতে চলে গেছে, আর আপনি এখানে পাহারা দিচ্ছেন। আচ্ছা, তো আপনি ঘরের কোন জায়গা ছিলেন একটু দেখি আমরা। আসেন 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 আসেন, আমরা একটু দেখি ঘরের অবস্থাটা একটু দেখি। আমরা আসলে যেগুলো ঘর পড়ে গিয়েছে ওই ঘরগুলো মেরামতের জন্য নগদ 10,000 টাকা করে এবং পানিবন্দী ঘরের জন্য 5,000 টাকা করে অর্থ সহায়তা নিয়ে আসছি। সব ঢুকিয়ে না, শুধু ক্যামেরাম্যান আসো, তুমি একটু দেখাও, ওইদিকে দেখাও, ঘরের ওইদিকে দেখাও একটু। ঘর অবস্থা খুবই ভিতরে ভয়ঙ্কর। আমরা একটু আলোটা ছাড়ি তাহলে। হ্যাঁ, আপনি এদিকে ঘুরো তুমি। আপনি কি এটার ভিতরে ছিলেন? আমি যেখানে হাত দিয়ে দেখাচ্ছি ঠিক এটার নিচে একটা চৌকি আছে, এখানে কিন্তু উনি ছিল, এবং এখান থেকে ওনাকে কেটে বের করা হয়েছে, টিন কেটে বের করা হয়েছে ওনাকে, এবং ঘরটা খুবই বাজেভাবে পড়ছে। এবং আল্লাহ বাঁচানোর মালিক, আল্লাহ হায়াত দারাজ করেছে বিধে হয়তো বা ওনারা প্রাণে রক্ষা পেয়েছে। এবং এই ঘরের চারপাশটা আমরা দেখতে পাচ্ছি যে কি অবস্থা। এই যে ঘরটা আসলে টোটালি আবার নতুন করে করা লাগবে। এখানে আসো, ঘরটা আসলে নতুন করে করা লাগবে। সবকিছু আসলে প্যারাক দেখিও, পায়ে প্যারাক ঢুকতে পারে। তো এই আমরা এখানে আসেন, এখানে আসেন বাবা, এখানে আসেন। তো এই যে ঘরের যে অবস্থা, এখানে আপনাকে রাত্রে কেটে বের করছে, এরকম কেউ আছেন নাকি? আচ্ছা আচ্ছা, ভাইয়ের নাম কি? আমার নাম রুহুল আমিন। আচ্ছা, রুহুল আমিন ভাই, কয়টার দিকে ঘটনা ঘটছিল? 12:30 অথবা একটু বেশি হতে পারে এরকম। আমি বাড়িতে আসি যখন এই চতুর্দিকে শোষো শোষো একটা শব্দ শুনে যায়, আমার ঘরের জানালাগুলো আমি বদ্ধ করে দিই। তখন দিদা আমাদের গাছপালা সব ভাঙি চুরি মুসো এই যে পর আমার গরু আছে ঘরের পিছনে, তখন আমি গরু গুছাইবেলা বাইরেছি সাজে এদের বাড়ির মহিলারা কান্দাকাটি করে। তখন আমরা চিন্তা করলাম যে উনি অসুস্থ, সবসময় থাকে প্রেশার টেশার, অত উনার কোনো সমস্যা হয়েছে নি। কিসে তখন আমরা আত্মীয় স্বজন, ঠিক আছে, একজন লোকের কিন্তু যোগাযোগ করি, সিকিউর বাকির করি বাইরেছি। ওরাই ওই যা সিকিউর বাকির করি কে শব্দ নেয়, তখন আমরা আই দিই যে এই অবস্থা। ওনাকে কিভাবে ওনারে বাইর করছি, দরজা ভাঙি এইখানে বাইর করছি, আর ওইখান থেকে বাইর করছি টিন কেটে বের করছে আপনাকে। আর মহিলার হিন্দি বাইর করছে এই সোলাই নিয়ে এখানে, ঠিক আছে। মহিলা হাতটা তো ভাঙি গেছে, ছেলে ওই আচ্ছা, ওনাদের ছেলে মেয়ে স্ত্রী ওনাদের হাত ভেঙে গেছে, এই দিক দিয়ে ওনাদেরকে বের করছিল ঘর থেকে, এবং এদিক দিয়ে বের করছিল। আচ্ছা, আমরা একটু ওই পাশে যাই, আসেন। তো আমরা একটু নিচে নামি, এখানে প্যারাক থাকতে পারে, সবাই আমরা একটু নিচে নামে যাই, সবাই একটু নিচে নামে যাই। তো আমরা দেখতে পাচ্ছি যে ওইখানে ওই বাথরুমটিতেও পানি উঠে গেছে, এবং এখানে একটি ছাবড়া দিয়ে উনি কোনোভাবে থাকার চেষ্টা করছে, এবং ওনার রান্নাঘরটাও বিধ্বস্ত হয়েছে, এই ঘরটা তো বিধ্বস্ত। তো আমরা আজকে ওনাকে আবারও বলতেছি যে আমাদের এই কার্যক্রমগুলো আসলে আমরা কোনো বিকাশ রকেট নগদ টাকা উঠিয়ে এই ধরনের কার্যক্রম করা হয় না, আমাদের স্পন্সর নিয়ে আমরা কার্যক্রম করে থাকি। ঠিক তারই ধারাবাহিকতা আজকে ঢাকা থেকে হাজী বিবি বেগম আপুর স্পন্সরে আমরা এই আবার বলছি ঘর মেরামতের ঘর টোটাল পড়ে গেলে 10,000 টাকা, আর পানি ঢুকলে 5,000 টাকা, এই ইয়েতে ভেরিফিকেশনে আমরা কিন্তু এই কাজগুলো করছি। তো ওনাকে আমরা কি নাম বলছেন চাচা? মোহাম্মদ আলী চাচাকে এই ঘর মেরামতের জন্য 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এখানে 10,000 টাকা আছে। এটা দিয়ে ইনশাল্লাহ কোনোভাবে আপাতত থাকার মতো অবস্থা তৈরি করবেন আর কি। ইনশাল্লাহ আমাদের ভবিষ্যতে অন্য কোনো সহায়তা তহবিল আসলে আমরা চেষ্টা করবো আপনার পাশে থাকার জন্য। এখানে অনেক আছে, এই পরিবারটা তো অসহায় নাকি? একদম অসহায়। আচ্ছা আচ্ছা, এদিকে আসে না ভাই, কিছুই তো নাই পরিবারের নাকি? না, কিছু না, একবারে অসহায়, কিন্তু একবারে অসহায়, কিন্তু থাকার কি বলছেন ভাইয়া? এই 20 কেজি ছেলে উনি আঙত না হারাতে করে আনি 20 টি ছেলে খাইতেছে, কিন্তু মানে খাইনে বেশি কর্মিত নেই।
আচ্ছা আচ্ছা খাইনা যা হাতের সাথে ধরে না কর্মী বুঝাবি যা করে কিংবা যদি শ্বাসকুদ্রা করে টুকিটাকি এটা দিয়ে চলে আচ্ছা আচ্ছা মোটামুটি চলার মতো ব্যবস্থা করার মতো কিছু নাই। এই সেলফিশ আচ্ছা আমরা এখন বেরোবো কোন দিক দিয়ে, যাবো কোন দিক দিয়ে? এদিক দিয়ে যাবো না? আচ্ছা কর্নারে যাই, আসো আমরা এই কিছুক্ষণের মধ্যে। ঠিক আছে চাচা, দোয়া করিয়েন, কেমন ইনশাল্লাহ? 100 টাকার কাকা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ফাদেন ঠিক আছে। তো আচ্ছা ঠিক কাকার আছে। লাই আচ্ছা কোরআন দৌড় আমরা ফোন নিয়ে বিয়া আচ্ছা ঠিক আছে ঠিক আছে বন্ধু লোক আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ আমরা, ঠিক আছে আমরা আরো বাড়িতে যাবো, তো আবার খোঁজ খবর নিবো ইনশাল্লাহ। তো একদম নিরীহ বুঝেন, একদম ঘর পড়ে গেছে ঘর করি একদম কতটুকু দূরে? চলেন না। আসলে ওই যে ফেসবুকে ইউটিউবে প্রায় সময় দেখছি, আচ্ছা 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 কিন্তু দোয়া করবেন আসলে আমি ইনশাল্লাহ। এখনো না শিওর হচ্ছি, আমি বারবার জিজ্ঞাসা করতেছি জি জি যে আমাদের হচ্ছে বাংলাদেশে যে প্রান্তে দুর্যোগ, ওই প্রান্তে আমরা চেষ্টা করে যাওয়ার। তো কোন দিকে ঘরটা পড়ে গেছে, কোন দিকে? কতক্ষণ লাগবে? 15 মিনিট লাগবে। আচ্ছা তো চলেন না যাই, ওটা কি পড়ে গেছে? চলেন চলেন। ভাই আমরা গাঁয়েতে হেন্দে বার করি, হেন্দে চলে যেতে ফেলবেন, আমরা তো আগে যেই হেন্দে কেন বার করবো? ওই যে আচ্ছা, আপনারা সিদ্ধান্ত নেন কিভাবে যাবেন। তো ইনশাল্লাহ আমরা আরেকটি ঘরে চলে যাব, যে ঘরটিতে এই আরেকটি ঘর পড়ে গিয়েছে, সেখানে যাব। সেখানে সেটা হয়তো লাইভে যাব না, ভিডিওতে রাখবো ইনশাল্লাহ, সেটাও আপনারা দেখবেন। তবে এই কয়েকদিন যাবত আমাদের এই স্পন্সর নির্ভরে এই কার্যক্রমটি, আসলে আবার বলছি কেউ কিছু মনে নেবেন না, ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে আমরা যে স্পন্সর নিয়েছি তাকে আবার এই টাকাটা বুঝিয়ে দেওয়া, কোথায় দিয়েছি, কাকে দিয়েছি, গুণে দিয়েছি, এবং এটা বুঝিয়ে দেওয়ার জন্য কোনো ফেসবুক ইউটিউবে টাকা তুলে কিংবা কারো কাছে গিয়ে এই কার্যক্রম হয় না। শুধুমাত্র স্পন্সরকে স্পন্সর করলে আবার তাকে আমরা গুণে সেই টাকাটা বুঝিয়ে দিই, কিন্তু আমাদের কর্মী বাহিনী যাতায়াত সবকিছু আমরা আমাদের ব্যক্তিগতভাবে বহন করে থাকি। তাই আমাদের জায়গায় স্বচ্ছতার জন্য আমরা জাস্ট এই ভিডিওটি, এই কার্যক্রমটি, এবং এটাতে আরেকটা লাভ হচ্ছে যার যার এলাকার কি ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো আপনারা দেখতে পান এবং আপনাদের মতো করে আপনারাও এগিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে লাইভ স্ট্রিম থেকে, ইনশাল্লাহ দোয়া করবেন সবাই। পরবর্তী জায়গায় চলে যাচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।